নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলার কোপ্তা। কাঁচা কলা খেতে কিন্তু অনেকেই অপছন্দ করে, কিন্তু এইভাবে একবার কোপ্তাটা বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর নিরামিষ দিনে আপনারা এই একটা তৈরি করে নিতে পারেন। দেখুন, এখানে আমি তার জন্য কাঁচা কলা আর আলুকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এধারে একটা সসপ্যানের মধ্যে আমি বেশ খানিকটা জল গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা কাঁচা কলা আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এধারে আমি একটা মশলা করে নেব। তার জন্য কাঁচা লঙ্কা, আদা আর টমেটো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে এর একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব। দেখুন, মশলাটা মিহি করে আমি বেটে নিয়েছি। এবার এটাকে একপাশে রেখে দিচ্ছি। আর এধারে দেখুন, কলা আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এবার কাঁচা কলার যে খোসাগুলো আছে সেগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কাঁচা কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে সমস্ত কিছুকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন, আলু আর কলাকে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য। দিয়ে এবার সমস্ত কিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেটা যাতে একবারে স্মুথ হয়ে যায়। দেখুন, খুব মসৃণভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি কোপ্তাগুলো গড়ে নেব। তার জন্য হাতেতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি কোপ্তাগুলোকে গড়ে নিচ্ছি। দেখুন, আমি ঠিক এই রকম সাইজের করছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন। কোপ্তাগুলো কিন্তু খুব একটা বেশি বড় করবেন না, কারণ এটা ভাজার পর বেশ খানিকটা ফুলে যাবে। আর ঝোলে দিলে কিন্তু আরও একটু বেশি ফুলে যাবে। দেখুন, সমস্ত কোপ্তাগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারিধারে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়েছি। এবার যে গড়ে রাখা কোপ্তাগুলো আমি রেখেছিলাম সেইগুলো একে একে করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কোপ্তা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন, একটা দিক আমি একটু 2 মিনিট অপেক্ষা করেছি, দিয়ে তারপরে এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন, একটা দিক লাল হয়ে গেছে। এবার অপর দিকটাকেও আমি ভেজে নিচ্ছি। দেখুন, উল্টে পাল্টে কোপ্তাগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ঠিক এইরকমভাবে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে বাকি যে কোপ্তাগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি এই একইভাবেই ভেজে নিচ্ছি। দেখুন, বাকি কোপ্তাগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে সব একসঙ্গে ভেজে নিয়েছি। দিয়ে এবার এধারে আমি একটা আলুকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এবার ওই কোপ্তা ভাজা তেলের মধ্যেই এই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। এরকম ডুমো ডুমো করে চৌকো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে নুন দিয়ে আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, আলু কিন্তু বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন। এই ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে। দেখুন, মিনিট 3-4 পর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমি আবারও 1 মিনিট মতন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন, মশলার সঙ্গে কিন্তু আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
পরিমাণ মতন জল। আপনারা যেমন ঝোল রাখতে চান তেমন জলটা দেবেন। আর খেয়াল রাখবেন কিন্তু কোপ্তাগুলো কিন্তু বেশ ভালো ঝোল টেনে নেবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দেখুন মিনিট 4-5 খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আলুগুলো কিন্তু এখন খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ঘি। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু আমাদের কাঁচা কলার কোপ্তা কারি একদম রেডি হয়ে যাবে। দেখুন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের কাঁচা কলার কোপ্তা কারি। নিরামিষ দিনে কিন্তু আপনারা এই একটা রেসিপি রাখতেই পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।